এটা একটা বিরাট রাজনৈতিক প্রশ্ন, অনেক আলোচনা হয়তো দরকার লাগতে পারে, কিন্তু পটভূমিটা এখন ভিন্ন। এখন সারা দেশের মানুষ শত শত লোকের শোকেই খুবই বিহ্বল। এই সময় এমন কিছুই করা উচিত হবে না যাতে সেটা আরও ফমেন্টেড হয়, মানে আরও বেশি উস্কে দেয়। যেরকম করে হোক দেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে যেভাবে আমরা পরবর্তী ধাপে উত্তরণ করতে পারি গণতান্ত্রিক পথে এবং সংস্কারের পথে, সেই পথেই আমাদেরকে থাকবার চেষ্টা করা দরকার। ব্রিফলি এটাই হচ্ছে এই বিষয়। অন্যান্য অনেকগুলো বিষয় কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, সেগুলো আমাদের অতীতে যে কর্মসূচিগুলো আমরা ঘোষণা করেছি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সংস্কারে, সেটা বলেছি। আর ইমিডিয়েটলি প্রশাসনে কী কী সংস্কার করা দরকার, সরকারের অ্যাটিটিউড কী হওয়া দরকার, এসব বিষয়ে সাজেশন দিয়েছি। কিন্তু প্রধানত আমি যেটা বললাম এটাই ওনারা চেয়েছেন, এর বাইরে অন্য কিছু তারা উৎসাহিত করেননি, সেগুলো আলোচ্য বিষয় হিসেবে নাই। একটা জিনিস আমি আপনাদের বলি, এটা আমার বলা উচিত কিন্তু আমি বুঝতে পারছি না। আমাদের মিটিংটা শুরু হবার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা, তিনি এসেই বলেছেন উনি আজকে খুবই সাকসেসফুল একটা মিটিং করেছেন উইথ দ্য পুলিশ, এবং পুলিশ বাহিনী উনি বললেন তাদের যারা প্রতিনিধিত্ব করেন তারা অ্যাজ এ হোল খুবই রিপেন্টেন্ট, তারা অনুতপ্ত যে আচরণ করেছেন তারা সেই জন্যে, এবং তারা বলেছেন আমাদের নিজেদের লজ্জা করে, অনতিবিলম্বে আমাদের ড্রেসটা চেঞ্জ করে দেন। উনি বলেছেন এটা তার রাতারাতি করা যাবে না, কিন্তু যত শীঘ্র সম্ভব সেটা করব। ইতিমধ্যেই অনেকে যোগ দিয়েছেন, কালকের মধ্যে আরও দেখবেন, এবং ট্রাফিক পুলিশও আবার এই জায়গাতে আসবেন। উনি মনে করছেন আগামীকালকে উনি বিজিবিতে যাবেন, তারপরে র্যাবেও যাবেন, তাদের সবার সাথে কথা বলবেন। তাদের অ্যাপ্রোচটা হচ্ছে আমরা একটা অন্তর্বর্তী সরকার, আমরা পরবর্তী নতুন বাংলাদেশ গড়বার জন্য যে পদক্ষেপ তাই নিতে চাই, আপনাদের সহযোগিতা করা উচিত। তারা যতজনের সাথে কথা বলেছেন সবাই খুবই খুশি মনে একমত হয়েছে। যে একটা ভেঙে পড়ার অবস্থা হয়েছে, তার ফলে জানমালের নিরাপত্তার যে সংকট তৈরি হয়েছে, অবিলম্বে প্রশাসন এবং সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন করে মানুষের জানমালের ব্যবস্থা করা। কোনোভাবে ষড়যন্ত্রকারীরা, পতিত স্বৈরাচাররা যেভাবে ষড়যন্ত্র করছে সেইটা যাতে করতে না পারে। এখানে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে কোনো সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন, ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে, কারো বাড়িতে হামলা করতে না পারে, সেটা প্রতিরোধ করার জায়গা করতে হবে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এর বাইরে আমরা আশু কাজ হচ্ছে সকল হত্যাকাণ্ডের বিচার করা, যারা হুকুমদাতা সহ, এবং এটার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া। অর্থনৈতিক ব্যাপারে আমরা অনেকগুলো প্রশ্ন তুলেছি, আমাদের উৎপাদন ক্ষেত্রগুলো যাতে নিরাপত্তা পায়। রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক একটা রূপান্তর করা দরকার, ফলে রাষ্ট্র সংবিধানের সংস্কার দরকার হবে, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দরকার হবে। এই আলোচনাগুলো আসলে যেটা বলেছি যে এটা তো আসলে এই আলোচনা চলবে, এই আলোচনাটা পরিস্থিতি যত দ্রুত একটা মানুষের জন্য স্বস্তিকর জায়গায় আনা যায়, মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় এর মধ্যে দিয়েই, এবং আশু কাজগুলো করার মধ্য দিয়েই এই প্রক্রিয়াটাকেও যতটা সম্ভব দ্রুত শুরু করা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।